আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি আজ ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। কার কার পছন্দের তরকারি এটা অবশ্যই কমেন্টসে বলবেন। আমি লাউ কেটে ধুয়ে নিয়েছি, এখন মাছগুলি ভেজে নিচ্ছি। ইলিশ মাছ দেখেন, আবার মাছে ছোট ছোট মাছ, তার মধ্যে ডিমও হয়েছে। এই তরকারিটা আমার খুবই পছন্দ, এমনকি আমার বাচ্চাদেরও পছন্দ। মাছগুলি ভাজা হয়ে গেছে। এপাশে আমি কিছু লাল শাক ভাজি করে নিব। তার জন্য লাল শাকগুলি আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্নাও বসিয়ে দিলাম। এদিক দিয়ে আমার লাউ তরকারি হচ্ছে আর আমি কথা বলছি। ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু মজা হয়। লাউ তো ইলিশ মাছের সাথে মাশাআল্লাহ ভালো মানায়। এদিকে আমার লাউ তরকারি প্রায় শেষের দিকে হওয়ার, আমি শাকগুলি বাগারের জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। আর লাউ তরকারিতে ধনেপাতা দিয়ে নিচ্ছি। দেখেন, কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে নিয়েছি, কারণ লাউ তরকারি একটু মশলা কম লাগে। এই যে দেখেন আমার তরকারি ফাইনাল লুক, মাশাআল্লাহ। আজকের খাবারের আয়োজনে ছিল শাক ভাজি এবং ইলিশ মাছ দিয়ে লাউয়ের তরকারি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। এটাই ছিল আজকের আয়োজন। আসসালামু আলাইকুম।